হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আ আমাদের সমাজে অনেক মুরব্বিরা আছে বা আমাদের অনেক গার্ডিয়ান আছে। অনেক কষ্টের টাকা, অনেক পরিশ্রমের টাকা, টাকা সঞ্চয় করে শেষ ইচ্ছা বা সবারই শেষ ইচ্ছা থাকে একটা জমি কিনবে বা মাথা গোঁজার আশ্রয়, শেষ ঠিকানা একটা জমি বা বাড়ি কিনবে। কিন্তু কেনার পরে সবকিছু ঠিক আছে, জমি ঠিক আছে, বাড়ি ঠিক আছে, দখল ঠিক আছে। কিন্তু তারা ব্যস্ততার কারণে ওই জমি কিনে যে দখলে চলে যাবে, দখলে মানে নিজের আয়ত্তে নিয়ে নেবে, নিজে থাকবে, নিজে ১ম দিকে দখল নেবে, সাজাবে, গুছাবে বা নিজের ভাড়াটিয়া বা নিজের কোনো একবার প্রত্যক্ষ কোনো লোক সে থাকবে ওই জমিতে। এরকম কিন্তু করে না। তারা কি করে টাকা দিয়ে রেজিস্ট্রি করে, খারিজ করে, সব করে খাজনা-টাজনা দিয়ে বসে থাকে। জমি তো আছেই। যার কাছ থেকে কিনে তার সেই দখলে থাকে, সেই ওইটা পর্যবেক্ষণ করে, সেই তদারকি করে, সেই এক পর্যায়ে ভোগ দখলে থাকে। তো দীর্ঘদিন থাকার পরে এক পর্যায়ে ১০ বছর, ১২ বছর বা ৫-৭ বছর থাকার পরে ওই যে মূল মালিক সে যে কিনছে আদৌ আশেপাশের মানুষ জানে না, প্রতিবেশীরা জানে না বা জানলেও এক পর্যায়ে ভুলে যায়। কারণ আমাদের সমাজ ডে বাই ডে চেঞ্জ হয়, মানুষ মরে যায়, মানুষ চলে যায়, স্থান পরিবর্তন হয়। যার ফলে যেটা হয় ওই ৭ বছর, ১০ বছর, ১২ বছর পর যখন আসে, যে ব্যক্তির কাছ থেকে কিনেছে অর্থাৎ দাতার কাছ থেকে কিনেছে, সেই দাতার নামেই রেকর্ড হয়ে যায়। অথবা ওই দাতা দখলে থাকতে থাকতে দাতার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বা প্রতিবেশী জানে যে এই দাতারই জমি। কারণ যে কিনছে যে গ্রহীতা তার সম্বন্ধে মানুষ একেবারেই জানে না, একেবারেই তাদের মানে মনে থাকে না এটা। তো যখন সে দখল করতে যায় তখনই এই বিপদটা চলে আসে। তখন দেখে রেকর্ড ফেল, দখল সংক্রান্ত মামলা, তারপরে জমি বিক্রি হয়ে গেছে, জমি খারিজ হয়ে গেছে, অন্যের নামে দলিল করে দিছে। কারণ আমাদের দেশে অসৎ মানুষের সংখ্যাই অধিকাংশ। আর এই জমি যারা বেচাকিনা করে তারা সবসময় এই বিগ অ্যামাউন্টের লোভে, কারণ একটা জমির ভ্যালু অনেক। আমাদের দেশে সর্বনিম্ন যদি ১ শতাংশ জমি ধরেন তাও ২-৩ লাখ টাকা। আর ঢাকা শহর আমাদের চিটাগাং সিটি, ঢাকা সিটি বা এখানে তো আরো বেশি, ৪০-৫০ লাখ টাকার মতো, আরো বেশি কম হবে আর কি। তো যাই হোক, তারা এই টাকার লোভে ওই মানুষের সাথে যেটা করে ভিটে করে, যার ফলে যে ওই সৎ ব্যক্তি আজীবনের সঞ্চয়ের টাকা কর্মব্যস্ততার কারণে সে জানলো না, শুনলো না, তদারকি করতে পারলো না। ফলে শেষ বয়সে এসে কি করে 144, 134 এই যে পিটিশন মামলাগুলো উদ্ভব হয়, অথবা দখল সংক্রান্ত যে মামলাগুলো আমরা যা আছে এই দেওয়ানি মামলার পিছনে কোর্টে কাছারিতে, সিলিং অফিসে, তহসিল অফিসে, রেকর্ড জরিপ অধিদপ্তর, সার্ভে অধিদপ্তর বিভিন্ন জায়গা থেকে দৌড়ায় দৌড়ায় হ্যারাসমেন্ট। এক পর্যায়ে এইটা, কারণ এই যে টাকা বিগ অ্যামাউন্টের টাকা, এখন জমির ভ্যালু বাড়ছে। আর ওই যে দাতা নাই, দাতার ছেলে মেয়ে আছে, তারা অস্বীকার যায়। তো যেটা মূল কথা সেটা হলো আপনারা অবশ্যই জমি কিনবেন, সাথে সাথে ভোগ দখলে যাবেন। ভোগ দখলের বিকল্প কিচ্ছু নাই। আপনি অবশ্যই আপনার কষ্টের টাকা ইনভেস্ট করবেন, দলিল করবেন, খারিজ করবেন, রেকর্ড করাবেন এবং সর্বশেষ দখল বুঝে নেবেন। আর যদি পারেন সবার আগেই দখল বুঝে নেবেন, দেন আপনি হলো টাকা দিবেন। টাকা দেওয়ার পরে অবশ্যই দখলে যাবেন। দখল ছাড়া কোনো পর্যায়ে জমি কিনবেন না। কারণ দখল ছাড়া কিনলেই আপনার বিপদের সম্মুখীন হতে পারেন এবং বিপদের সম্ভাবনা বেশি। আজকাল জমি নিয়ে অহরহ মানুষের মানে বিভ্রান্তি করে, হয়রানি করে এবং এই যে মামলা মোকদ্দমা, ম্যাক্সিমাম আমাদের কোর্টে 70% মামলা হলো জমি সংক্রান্ত সিভিল মামলা। আর সিভিল মামলার উদ্ভটটা হয় এই কারণে যে যখন মানুষ দখল নেয় না, কাগজ ঠিক রাখে না, তদারকি করে না, প্রত্যক্ষভাবে এটা পর্যবেক্ষণ করে না। সুতরাং আপনাদের কষ্টের টাকা অবশ্যই সুন্দরভাবে ইনভেস্ট হোক এবং স্বচ্ছতার ভিত্তিতে থাকুক, নিজের কাছে থাকুক, সুস্থতে থাকেন, শান্তিতে থাকেন। অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, নতুন নতুন ভিডিওতে আমাকে সহায়তা করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।